আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজকে কিন্তু শুটকি লাভার যারা আছে তাদের মানে জিভে থেকে পানি চলে আসবে, এত মজার একটি শুটকির ভর্তা বানালাম। দেখেই তো বুঝতে পেরেছেন। আর এই ভর্তাটা বানানোর পর পাটায় বেটে ভাতটা খেতে যে কি মজা, মানে যারা খেয়েছেন তারা জানেন শুধু। তো চলেন এটা কিভাবে বানাতে হয়। রোজার আগেই কিন্তু এটা বানিয়ে আপনারা খেয়ে নেবেন, কারণ যেহেতু আমাদের পবিত্র রমজান মাস, 30টি রোজা রাখতে হবে, তার জন্য কিন্তু এটা বানিয়ে আগে আগে খেয়ে নিন। তো এদিকে কিন্তু আমি বাঁশপাতা শুটকি 5টি নিয়েছি, এই যে সরি 4টি নিয়েছি। তো আপনারা কিন্তু এটা চাপা শুটকি দিয়েও বানাতে পারেন। তো আমি শুটকিটা প্রথমে তাওয়ায় দিয়ে দিলাম, একদম তেল ছাড়া। এটা আমি একটু টেলে নিব। হ্যাঁ, তো সুন্দর করে টেলে নিব যেন পুড়ে না যায়। মিডিয়াম আঁচ দিয়ে একদম সুন্দর করে এই পাশ ও পাশ করে আমি টেলে নিব আর কি। তো আমি চুলাটা অফ করে এদিকে শুকনো মরিচটা একটু ভিজিয়ে রাখলাম। আর এদিকে লাগবে আমার পেঁয়াজ, তারপর ধনেপাতা আর আস্ত দেশি রসুনটা নিয়েছি দুটো ছোট সাইজের। তো এদিকে কিন্তু আমি টেলার পরে এদিকে পাটাটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে যেই মরিচগুলো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই শুকনো মরিচ দিয়ে কিন্তু আমি এই ভর্তাটা করবো। আর শুকনো মরিচ দিয়ে এই ভর্তাটা বানালে যে কী যে সুন্দর কালার হয়, আর খেতে কিন্তু খুবই মজা। আপনারা কিন্তু এটা শুকনো মরিচের বদলে খেয়ে না কাঁচামরিচটাও করতে পারেন। তো কাঁচামরিচটা করতে নিলে একটু কাঁচামরিচটা আগে একটু টেলে নেবেন। তো যাই হোক, এদিকে মশলাটা আমার বাটা হয়ে গেছে। আর এই বাটার যে একটা শিলপাটার যে একটা ঘষাঘষি, এটাতে মানে এত সুন্দর একটা শব্দ আর এত সুন্দর একটা গ্রান বাইর মরিচের, খুবই সুন্দর গ্রান বের হয়েছে। দেখেন আমার এদিক দিয়ে মরিচটা বাটা হয়ে গেছে। তারপর আমি এখানে লবণ দিয়ে দিলাম। আর শুটকিটা আমি এদিকে ভালো করে ধুয়ে নিচ্ছি দেখেন। তো আপনারা আগেও ধুয়ে নিতে পারেন। তো এদিকে আমি শুটকিটা ভালো করে ধুয়ে তারপর আবার একটু পাটায় বেটে নিব। তো একদম ফিনিশিং করে বেটে নিব আর কি। তারপর আমি এখানে রসুন দিয়ে দিলাম, যে রসুনগুলো কোয়াগুলো রেখেছে। আপনারা যদি ইন্ডিয়ান রসুন হন, এখানে 2টা কোয়া দিয়ে দিতে পারেন। তারপর আমি আবার সেই মরিচের সাথে রসুন, তারপর শুটকি, লবণ দিয়ে ভালো করে একদম কাটা যেন না লাগে এরকম করে ভালো করে ফিনিশিং করে বেটে নেব। আর তখন এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়, মানে মানে অস্থির একটা গ্রাম। মানে আমি যে ভিডিওটা যখন এডিট করতেছিলাম, আমার একদম মুখের মধ্যে পানি চলে আসছিল। তো যাই হোক, তারপর লাস্টে যখন একদম ফিনিশিং করে বাটা হয়ে গেছে, তখন আমি ধনেপাতা আর মানে কাঁচা পেঁয়াজটা দিয়েছি। তো পেঁয়াজ আপনারা ধনেপাতাটা আগে ফিনিশিং করে বেটে নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় যে পেঁয়াজের সাথে একদম ঠিক আছে। আর পেঁয়াজটা আর ধনেপাতাটা কিন্তু আধা ভাঙা থাকবে, মানে একদম ফিনিশিং করব না। আর এটার মধ্যে কিন্তু পেঁয়াজ একটু বেশি লাগে। পেঁয়াজটা যখন কামড়ের নিচে মানে দাঁতের নিচে পড়ে, এত খেতে এত মশলা এত মজা লাগে। তো এই ভর্তাটা যারা যারা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে এই ভর্তাটা কেমন লাগে। আর যারা খাননি, একবার হলেও এই রোজার আগেই খেয়ে নেবেন, কারণ সারাদিন রোজা রেখে কিন্তু ঝাল খাওয়া যাবে না। ঝাল খেলে পেট ব্যথা করবে। আপনারা কিন্তু একবার হলেও ট্রাই করবেন। আর খেতে কিন্তু মশলা অনেক মজার ছিল। তো যাই হোক, আমি তো যেহেতু শিলপাটার কাজ খুবই কম করি, সেজন্য একদম আমার পাটা মানে চতুর্দিকে লেগে গেছে। হাতের অবস্থা দেখেন। আপনারা কিন্তু এটা চামচ দেওয়া করে নেবেন। তারপরে এইখানে আমি শিলপাটার মধ্যে ভাত নিয়ে নিয়েছি। ওফ, এইটা কিন্তু অস্থির মজা। তারপর আমি আবার একটু পাটাটা দিয়ে একটু বেটে নিচ্ছি। ভাতটা যখন এরকম বেটে নিব, একটু একটু নরম হবে, অস্থির মজা। মানে আমি ভিডিও করতেছি, আমার একদম জিভার মধ্যে পানি চলে এসেছে। খুবই খুবই মজা। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অল দিয়ে দিবেন যেন সবার আগে আপনাদের কাছে চলে আসে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু ফলো আর একটু শেয়ার দিয়ে দিবেন। তো এদিকে আমি লেবু টিপে নিলাম। তো লেবু টিপে নিয়ে তারপর এদিকে আমি সবাইকে একটু একটু করে খাওয়াই দিচ্ছি, কারণ ক্যামেরার বাইরে অনেকে ছিল। আর ওদেরকে খাওয়াই দিতে আমার অনেক ভালো লাগতেছিল, যেহেতু ওরা ক্যামেরার সামনে আসবে না। উফ, সবাই মিলে যখন এটা খেতাম আর কি, এত মজা। তাই আজকেও এটা করে নিলাম, যেহেতু সামনে রমজান মাস, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সবগুলো রোজা রাখার চেষ্টা করব। এই যে দেখেন, খুবই মজা। একদম পাটাটা কিন্তু চেটে পুটে খেয়েছি, এত মজা। তো এই দিকে দেখেন পাটার ভর্তাটা অনেকটা কমে গেছে। আমি কিন্তু পাটার ভর্তা নিয়েও কিন্তু খেয়েছিলাম। আর এত মজা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুবই মজা। একবার হলেও ট্রাই করবেন। আর যারা শুটকি লাভার আছেন তারা তো অবশ্যই ট্রাই করবেন। আর আজকের মতন এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। আর সবাইকে রমজান মোবারক। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। তো নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আজকের মতন এখানে বিদায়। সবাইকে রমজান মুবারক। আল্লাহ হাফেজ।